শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত যোগ্যতা ভিত্তিক অঙ্ক 11 থেকে 17 নম্বর নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের সামনে পরীক্ষা। তো আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্কের অবশ্যই তোমাদের সংখ্যা হয়তো বা চেঞ্জ থাকবে, তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝে করবে। আর আমার এই অঙ্কগুলোতে কোনো ভুলভ্রান্তি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা 11 নম্বর দেখব, বন্যার্থদের সাহায্যের জন্য শিক্ষার্থীরা 6,000 টাকা এবং শিক্ষকবৃন্দ 8,300 টাকা দিলেন। বিদ্যালয়ের তহবিল থেকে 5,200 টাকা দেওয়া হলো। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ একত্রে কত টাকা দিল? শিক্ষকদের তুলনায় বিদ্যালয় তহবিল থেকে কত টাকা কম দেওয়া হলো? বন্যার্থদের 25,000 টাকা দিতে চাইলে আর কত টাকা প্রয়োজন হবে? আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দেখি। শিক্ষার্থীরা দিল 6,000 টাকা এবং শিক্ষকবৃন্দ দিল 8,300 টাকা, তারা একত্রে দিল 14,300 টাকা। খ নাম্বার দেখো, শিক্ষকবৃন্দ দিলেন 8,300 টাকা, বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হলো 5,200 টাকা। তাহলে বিদ্যালয় তহবিল থেকে কম দেওয়া হলো কত টাকা? আমরা বিয়োগ করে পেয়েছি 3,100 টাকা কম দেওয়া হয়েছে। গ নাম্বার, শিক্ষার্থীরা দিল 6,000, শিক্ষকবৃন্দ দিলেন 8,300 টাকা, তহবিল থেকে দেওয়া হলো 5,200 টাকা, মোট আদায় হয়েছে আমাদের 19,500 টাকা। তাহলে বন্যার্থদের দিতে চাই 25,000 টাকা এবং মোট আদায় হয়েছে আমাদের 19,500 টাকা। আমাদের আরও প্রয়োজন, আমরা বিয়োগ করে পেয়েছি 5,500 টাকা আমাদের আরও প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 12 নম্বর দেখব। আদিয়াত বইমেলায় প্রথম দিনে 1,150 টাকা, দ্বিতীয় দিনে 1,225 টাকা এবং তৃতীয় দিনে 1,575 টাকা, চতুর্থ দিনে 2,000 টাকার বই কিনলো। প্রথম 2 দিনে সে কত টাকার বই কিনলো? আমরা জানি সে মোট কত টাকার বই কিনলো। পঞ্চম দিনে সে 1,600 টাকার বই কিনলে তার মোট কত টাকা খরচ হবে? তো প্রথম দিনে বই কিনলো 1,150 টাকা এবং দ্বিতীয় দিনে বই কিনলো দেখো তোমরা 1,225 টাকা। তাহলে 2 দিনে মোট কিনলো কিন্তু 2,375 টাকা, আমরা এটা যোগ করে পেয়েছি। এরপর আমরা খ নাম্বার দেখব। প্রথম দিন বই কিনলো 1,150 টাকা এবং দ্বিতীয় দিন কিনলো আমাদের 1,225 টাকা, তৃতীয় দিন বই কিনলো 1,575 টাকা এবং চতুর্থ দিন 2,000 টাকা। তাহলে মোট বই কিনলো আমরা এখানে যোগ করব, যোগ করে আমরা পেয়েছি 5,950 টাকা। গ নাম্বার দেখো, আমরা খ হতে পাই সে 4 দিনে বই কিনে 5,950 টাকা কিন্তু পঞ্চম দিনে বই কিনে 1,600 টাকা। তাহলে তার মোট খরচ কত টাকা হবে? আমরা এটা যোগ করলে পেয়ে যাব, এখানে আমরা 7,550 টাকা পেয়েছি। এবার দেখো 13 নম্বর অঙ্ক দেখো। রিনা বেগম 1,500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তিনি কোন পণ্যটি বেশি টাকা দিয়ে কিনলেন? খ নাম্বার, তিনি মোট কত টাকার বাজার করলেন? গ নাম্বার, তার কাছে আর কত টাকা রইল? তিনি চাউল কিনলেন 375 টাকা, মাছ কিনলেন 530 টাকা এবং সবজি কিনলেন 350 টাকা। তাহলে এখানে আমরা দেখো 530 টাকার মাছ, এটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণ টাকা এখানে মাছ কিনতে লেগেছে। তারপরে দেখো 375 চাউল এবং 350, তার সবচেয়ে কম টাকা লেগেছে সবজিতে। তাহলে আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা দেখলাম মাছ কিনতে আমাদের সবচেয়ে বেশি টাকা লেগেছে। তাহলে তিনি মাছ বেশি টাকা দিয়ে কিনলেন। এরপরে দেখো খ নাম্বার, চাউল, মাছ এবং সবজি এগুলো যদি আমরা যোগ করে পাই 375, 530 টাকা এবং 350 টাকা যোগ করে আমরা মোট তিনি বাজার করলেন 1,255 টাকা। তাহলে তিনি বাজারে নিয়ে গেলেন 1,500 টাকা কিন্তু বাজার করলেন তিনি, আমরা খোয়াতে পাই 1,255 টাকা। আমরা বিয়োগ করে পেলাম তার কাছে রইল কত টাকা? তার কাছে রইল 245 টাকা। এরপর যে আমরা 14 নম্বর অঙ্ক দেখব। আবির অপেক্ষা সাদাতের 320 টাকা বেশি আছে, রাজীব অপেক্ষা আবিরের 570 টাকা কম আছে এবং রাজীবের 945 টাকা আছে। বিয়োজন কাকে বলে? সাদাতের কত টাকা আছে, সাদাত অপেক্ষা রাজীবের কত টাকা বেশি আছে। এখানে যদি তোমাদের সংখ্যা পরিবর্তন থাকে, যেমন রাজীবের 945 টাকা আছে, এই সংখ্যাটা হয়তো বা পরিবর্তন থাকতে পারে, তো অসুবিধা নেই, অঙ্কের কাঠামো একই। তোমরা পরিবর্তন আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেভাবে তোমরা করেছো ঠিক সংখ্যাগুলো সেইভাবে পড়ে বুঝে বুঝে করবে, তাহলে অসুবিধা হবে না। বিয়োগফল নির্ণয়, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। দেখো রাজীবের আছে 945 টাকা, আমরা উদ্দীপকে পেয়েছি। সেখানে আবিরের কম আছে 570 টাকা, বাদ দিলে যেটা থাকবে সেটা কিন্তু আবিরের টাকাটাই থাকবে। যেহেতু আবিরের টাকা কম আছে তাহলে আমরা এখানে বাদ দিলাম, 5 থেকে 0 বাদ দিলে 5, 14 আমরা কী ধরলাম 4কে 14 দিলাম, 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 6, তার 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে আবিরের আছে 375 টাকা।
আবিরের যে টাকাটা আছে আবিরের চেয়ে আবার সাদাতের 320 টাকা বেশি রয়েছে, তাহলে 320 টাকা যোগ করলে যে টাকাটা পাওয়া যাবে সেটা কিন্তু সাদাতের টাকাটা পাওয়া যাবে। আমরা যোগ করে পেয়েছি 695 টাকা। এরপরে গ নম্বর আমরা দেখি রাজীবের কাছে আছে 945 টাকা। 945 টাকা রাজীবের কাছে আছে, আমরা উদ্দীপকের থেকে পেয়েছি এটা। সাদাতের কাছে আছে 695 টাকা, যেটা আমরা বের করলাম। আচ্ছা, সাদাত অপেক্ষা রাজীবের তাহলে কত টাকা বেশি আছে? আমরা সাদাতের টাকাটা যদি বাদ দিই তাহলে আমরা এখানে পাবো 250 টাকা। তাহলে এই 250 টাকায় রাজীবের বেশি আছে। এর পর্যায়ে আমরা 15 নম্বর অঙ্ক দেখব। গতকাল সমাবেশে 2735 জন লোক ছিল, আজকের সমাবেশে 3578 জন লোক ছিল। লোক সংখ্যার পার্থক্যকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। উপরোক্ত গাণিতিক বাক্যে দিয়ে ভিন্ন গল্প তৈরি করো এবং 2 দিনে মোট কতজন লোক এসেছে সেটা বলতে হবে। লোক সংখ্যার পার্থক্যকে গাণিতিক বাক্যে প্রকাশ করে আমরা পাই, প্রকাশ বলতে এখানে দেখো, এখানে দেওয়া ছিল গতকাল সমাবেশে 2735 জন লোক ছিল এবং আজকে 3578 জন লোক ছিল। পার্থক্য বলতে আমরা বিয়োগ বুঝি, তাহলে অবশ্যই আমরা বড় সংখ্যাটি আগে দিব এবং ছোট সংখ্যাটি, দেখো 3000 তো অবশ্যই বড়, অবভিয়াসলি 2000 ছোট, তাহলে আমরা বড় সংখ্যাটা আগে দিয়েছি এবং ছোট সংখ্যাটা পরে দিয়েছি। মাঝখানে একটা পার্থক্যের জন্য একটা বিয়োগ চিহ্ন দিয়েছি। আর যেহেতু এটা বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা সমান সমান দিয়ে এরকম একটা ফাঁকা ঘর দিলে আমাদের এটা বাক্যে প্রকাশ করা হয়ে গেল। উপরোক্ত বাক্যতে একটা গল্প বলা হচ্ছে। একটি বিদ্যালয়ে, আমরা যে কোনো গল্প বলতে পারি, আমরা বিদ্যালয়ে মোট 3578 জন শিক্ষার্থী আছে। গতকাল বিদ্যালয়ে 2735 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে এর পর্যায়ে আমরা 2 দিনে মোট কতগুলো লোক এসেছে সেটা আমরা বের করতে গেলে, গতকাল লোক এসেছিল 2735 জন এবং আজকে লোক এসেছে 3578 জন। 2 দিনে মোট লোক এসেছে 6313 জন। তাহলে মোট লোক এসেছে 6313 জন। এই পর্যায়ে দেখো আমরা 16 নম্বর অঙ্ক দেখব। 2টি আম বাগানের একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি কোথায় লিখতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে এবং মোট কত টাকার আম বিক্রয় হয়েছে সেটা বের করতে হবে। আমরা প্রথমে ক নাম্বার দেখে নিই। 89,325 টাকার দেখো আমরা কোথায় লিখেছি, 89,775 আমরা কোথায় লিখেছি, দুইটাতেই চন্দ্রবিন্দু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরে অঙ্ক দেখো, স্থানীয় মান 5 একক 5 2.2 এর পরে একটা সংখ্যা আছে, দেখো আমরা একটা শূন্য দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে আমাদের তেমন 3 শতক 3-এর পরে 2টা সংখ্যা আছে, এই জন্য আমরা 2টা শূন্য দিয়েছি, 3 শতক হয়ে গেছে আমাদের। এভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করব। এরপর যে আমরা গ নাম্বার দেখো, একটি গাছ থেকে আম বিক্রয় করা হয়েছে 89,325 টাকা, অপর গাছ থেকে আম বিক্রয় করা হয়েছে 89,775 টাকা। দুইটা যোগ করে আমরা পেয়েছি 1,79,100 টাকা। দেখো 5 5 10-এর শূন্য হাত থাকলো 1, 7 আর 2 9 আর 10-এর শূন্য হাত থাকলো 1, 8 8 3 11 1 হাত থাকে 1, তাহলে 9 9 18 19-এর 9 হাতে থাকে 1, 8 8 16 আর 1 17। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা যোগ করে নিব। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের হাতে ধরতে হবে, হাতে না ধরলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। 17 নম্বর দেখো, ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 7 বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য কত ছিল? আমরা ছেলের বয়স 15 এবং মায়ের বয়স 48 যোগ করে আমরা 63 বছর পেয়েছি ক নাম্বারে। খ নাম্বার দেখো, 5 বছর পর ছেলের বয়স 15 এবং 5 যোগ করে 20 বছর। 5 বছর পর মায়ের বয়স, তাহলে 48-এর সাথে 5 যোগ করলে 53 বছর হয়, দুইটি যোগ করে আমরা তাদের বয়সের সমষ্টি পেয়েছি 73 বছর। এরপরে দেখো 7 বছর পূর্বে মায়ের বয়স ছিল 7 বছর পূর্বে, অর্থাৎ 7 বছর আগে, তাহলে আমরা 48 থেকে 7 বাদ দিলে আমরা 41 বছর হয়েছে। 7 বছর পূর্বে ছেলের বয়স ছিল, 15 থেকে 7 বাদ দিলে আমাদের 8 বছর হয় এবং এই দুইটা বয়সের পার্থক্য চাওয়া হয়েছে, মা এবং ছেলে বয়সের পার্থক্য 33 বছর। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।